হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে উত্তরাঞ্চলে নতুন রেলপথ, ঘুরতে হবে না 112 কিলোমিটার পথ, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন, কর্ড লাইন রেলওয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কেন 112 কিলোমিটার রাস্তা আর ঘুরতে হবে না। তার কারণ এর আগে 112 কিলোমিটার রাস্তা ঘুরে তারপরে ঢাকায় পৌঁছাতো বগুড়া থেকে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। বাংলাদেশের রেলপথের যাত্রা সে ব্রিটিশদের হাত ধরে সুদীর্ঘ কাল থেকে বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে নদীনালা খালবিল মারিয়ে ছুটে চলছে ট্রেন। তবে এই ট্রেনের যাত্রা খুব বেশি সুখকর নয়, কেননা ট্রেনের বয়স এত বছর পেরিয়ে গেলেও এখনো দেশের সব জেলাতে এই সেবা পৌঁছাতে পারেনি। তবে বর্তমান সরকার রেলকে নিয়ে ৩০ বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে, যার কারণে রেলের ইঞ্জিনে কিছুটা হলেও গতি পেয়েছে। ২০৪৫ সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে চায় সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ৪৮টি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা এরই মধ্যে গড়ে উঠেছে। গেল ১৫ বছরে রেলপথ উন্নয়নে ৯৯টি প্রকল্প গ্রহণ করেছে বর্তমান সরকার। ২০২৩-২৪ অর্থ বছরের এডিপিতে ২৫টি বিনিয়োগ প্রকল্প এবং ৩টি কারিগরি সহায়তা প্রকল্প মিলিয়ে ২৮টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, যেগুলোর কাজ এগিয়ে চলছে। প্রকল্পগুলো ২০৪১ সালে অর্জন সহ ৩০ বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশের রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, আধুনিক সিগন্যালিং সিস্টেম চালু করা, সমুদ্র বন্দরের সাথে রেল যোগাযোগ উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন, বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তনের পদক্ষেপ নিয়েছে সরকার। গেল ১৫ বছরে রেলপথের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই সময়ে নির্মিত হয়েছে ৯৪৮ কিলোমিটার নতুন রেলপথ। এক হিসেবে দেখা গেছে দেশের খাদ্য চাহিদার ৫০% ও কৃষিভিত্তিক শিল্পের ৭০% কাঁচামাল উত্তরাঞ্চল থেকে সরবরাহ করা হয়। আর এই অঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ বন্দরনগরী চট্টগ্রামে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো সড়কপথ। আর উত্তরবঙ্গকে রাজধানী ঢাকা থেকে আলাদা করেছে যমুনা নদী। আর এই যমুনা নদীর উপর নির্মিত সেতু দিয়ে বাস ও ট্রেন চলাচল করে। বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তর দক্ষিণাঞ্চলের ২২ জেলারও বেশি মানুষ যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ সহজ করতে নির্মিত হচ্ছে দেশের রেলওয়ের মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। বর্তমান বঙ্গবন্ধু সেতুর উজানে নির্মিত এই সেতুটি ডুয়েল গেজ ডাবল লাইনের করে নির্মিত হচ্ছে। আর এই সেতু নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এই রেল সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সাথে সহজ রেল যোগাযোগ স্থাপিত হবে বলে আশায় বুক বাঁধছেন উত্তর জনপদের মানুষ। বর্তমানে যমুনা নদী পাড়ি দিয়ে সিরাজগঞ্জ হয়ে উত্তরাঞ্চল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল করছে।
তবে বিশেষ করে বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা রুটের ট্রেনগুলোকে ঈশ্বরদী ঘুরে চলাচল করতে হয়। বগুড়া, সিরাজগঞ্জ দুই জেলার মধ্যে দূরত্ব 72 কিলোমিটার, কিন্তু এই পথে সরাসরি রেলপথ নেই। ফলে এই অঞ্চলের ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর ও পাবনার ঈশ্বরদী হয়ে ঢাকায় যেতে হয়। এই পথের দূরত্ব 192 কিলোমিটার। বাড়তি পথ ঘোরার কারণে ট্রেনে ঢাকায় যেতে সময় লাগছে 9 থেকে 10 ঘন্টা, যেখানে সড়ক পথে যেতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। অন্যদিকে ট্রেনে বাড়তি পথ ঘুরতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এবার সে দুর্ভোগ কমাতে চলেছে রেলওয়ে। সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে শুরু করে সরাসরি বগুড়া পর্যন্ত রেল লাইন নির্মিত হতে চলেছে। প্রকল্পের আওতায় ডুয়েল গেজের 2টি রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বগুড়ার ছোট বেলাইল এলাকা থেকে সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশন পর্যন্ত 73 কিলোমিটার দূরত্বে রেলপথ নির্মিত হচ্ছে। অপরটি বগুড়ার কাহালু স্টেশন থেকে রানীরহাট পর্যন্ত 12 কিলোমিটার পথ নির্মিত হচ্ছে। মূলত সান্তাহারের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে সান্তাহার হয়ে দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেনগুলো যাতে বগুড়া স্টেশনকে এড়িয়ে সরাসরি চলাচল করতে পারে, সেজন্য কাহালু রানীরহাট রেলপথটি নির্মাণ করা হচ্ছে। দুটি রেলপথ মিলিত হওয়ার কারণে বগুড়া শহর থেকে 8 কিলোমিটার দূরে রানীরহাটে জংশন নির্মাণ করা হবে। আরেকটি জংশন হবে সিরাজগঞ্জে। নতুন রেলপথের জন্য দুই জেলার সীমানায় আরো 6টি স্টেশন নির্মাণ করা হবে। শেরপুর, আড়িয়াবাজার, ছনকা, চান্দাইকোনা, রায়গঞ্জ ও কৃষ্ণদিয়ায় রেল স্টেশন নির্মিত হবে। এই পথে মোট 9টি স্টেশন নির্মিত হবে বলে জানা গেছে। বর্তমানে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। 85 কিলোমিটার ব্রডগেজ ও মিটার গেজ অর্থাৎ ডুয়েল গেজ নতুন রেলপথ নির্মাণের জন্য 960 একর জমি অধিগ্রহণ করা হবে, যার মধ্যে বগুড়া জেলায় 479.15 একর, বাকি 420.68 একর জায়গা অধিগ্রহণ করা হবে সিরাজগঞ্জ জেলায়। প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজ শেষে রেলপথের নির্মাণ কাজ দৃশ্যমান হবে বলে জানা গেছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, 2018 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন পায়। বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 5,579 কোটি 70 লাখ টাকা। এর মধ্যে 3,146 কোটি 59,10,000 টাকা ঋণ দেবে ভারত, বাকিটা বাংলাদেশ সরকার মেটাবে। এর মধ্যে গেল 2023 সালের 30 জুন এই রেলপথের নকশা চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পটির ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার খবরে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। বগুড়া থেকে সরাসরি সিরাজগঞ্জে রেলপথ হলে ঢাকার সঙ্গে বগুড়ার অন্তত 120 কিলোমিটার পথের দূরত্ব কমবে। নতুন রেলপথ চালু হলে 5 ঘন্টায় বগুড়া থেকে ঢাকায় পৌঁছানো যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে রেলপথে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় বাঁচবে। একই সঙ্গে বছরে আন্তনগরের 2টি ট্রেনে জ্বালানি সাশ্রয় হবে 4,33 লাখ টাকারও বেশি। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার পাশাপাশি নির্মাণ কাজের জন্য টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। আর এজন্য প্রয়োজনীয় নথি ভারতীয় এক্সিম ব্যাংকে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে সিরাজগঞ্জ বগুড়া কোয়াডলাইন রেলপথ নির্মাণ কাজ দৃশ্যমান হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি শিল্প কলকারখানা, পর্যটন খাত, আবাসন ব্যবসা, কর্মসংস্থান তৈরি হয়েছে বগুড়ায়। বিভিন্ন কারণে এই জেলার অনেক গুরুত্ব রয়েছে জাতীয় অর্থনীতিতে। এই রেলপথ হলে বগুড়ায় উৎপাদিত অনেক পণ্য ঢাকায় আনা নেওয়া অনেক সুবিধা হবে, সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, গতি আসবে জীবনযাত্রায়।
রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার সাথে ট্রেন যোগাযোগ সহজ হবে। এই এলাকার উৎপাদিত পণ্য অল্প সময় ও কম খরচে বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশে সহজেই পৌঁছানো যাবে। এমনকি উত্তরাঞ্চলে রপ্তানিযোগ্য পণ্যগুলো সহজেই দেশের বন্দর নগরীগুলোতে পৌঁছানো যাবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয় আরো সহজ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশ বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি শেষ হয়েছে এখানেই। দেখতে পেলাম ভারতবর্ষে রেল ব্যবস্থা শুরু হয় ব্রিটিশ সময় থেকে। ব্রিটিশদের হাত ধরেই ভারতে রেল ব্যবস্থা আসে। বাংলাদেশ, পাকিস্তান যে একসময় ভারতের অংশ ছিল সেটা কিন্তু তারা মানতে রাজি নয়। ভারতবর্ষ প্রায় 200 বছর শাসন করেছে ব্রিটিশ সরকার, আর সেই ব্রিটিশরাই ভারতে রেল ব্যবস্থা চালু করেছিল। ব্যবসা বাণিজ্যর নাম করে ব্রিটিশ ভারতে ঢোকে এবং আস্তে আস্তে ভারতবর্ষকে গোলাম করে ফেলে। প্রায় 200 বছর শাসন করেছে ভারতবর্ষকে। 1947 সালে ভারত ছেড়ে যখন ব্রিটিশ চলে যায়, তার আগে ভারতকে 2 ভাগে বিভক্ত করে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একটি দেশের জন্ম হয়। ভারতবর্ষের যে রেল ব্যবস্থা তখন চালু ছিল তার কিছু অংশ পূর্ব পাকিস্তানে পড়ে এবং পশ্চিম পাকিস্তানে পড়ে। সময়ের সাথে সাথে ভারতবর্ষের রেল ব্যবস্থা উন্নত হয়েছে, আধুনিক প্রযুক্তিতে চলছে এবং ভারতবর্ষের যে রেল ব্যবস্থা 100% ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে রয়েছে মনোরেল, মেট্রো রেল, সেমি বুলেট ট্রেনও বর্তমান সময় চলছে। আগামী 2026 সালে ভারতবর্ষে চালু হতে চলেছে বুলেট ট্রেন। পাকিস্তান, বাংলাদেশের সেই রেল ব্যবস্থা এখনো 1947 সালের আগে যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। তারা এখনো কিন্তু রেল খাতে তেমন কোনো উন্নতি করতে পারেনি। পূর্ব পাকিস্তান, যা এখন বর্তমান বাংলাদেশ, এখানেও কিন্তু ব্রিটিশদের হাত ধরেই রেল সেবা চালু হয়েছিল, কিন্তু সেটা ছিল তখনকার সময় 1947 সালের আগে। ভারতবর্ষ যখন ছিল তখন। পাকিস্তান আর বাংলাদেশ যতই ভুল ইতিহাস প্রচার করুক না কেন তাতে কোনো লাভ নেই। আগামী প্রজন্ম এই ভুল ইতিহাসই পড়বে। আমি অনুরোধ করব আপনারা ভুল ইতিহাস তুলে ধরবেন না। তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, ইউটিউব এমন একটা জায়গা, এখানে কিন্তু সবাই আসে, ছোট বড় সবাই কিন্তু এখানে। তাই বলছি, ভুল ইতিহাস ছড়াবেন না, যেটা সঠিক সেটা বলবেন। ভারতের নাম নিতে গেলে লজ্জা লাগে, ভারতের নাম নিতে গেলে হয়তো দুঃখ হয় এনাদের, কিন্তু বাংলাদেশ পাকিস্তানের যে রুটস তা কিন্তু ভারতে। আপনারা যদি মাকে ভুলে যান, বাবাকে ভুলে যান, তাহলে কি হবে আপনার পরিচয়? তাই বলছি, সঠিক ইতিহাস বলবেন। পাকিস্তানের রেল ব্যবস্থা এখনো তেমনই রয়েছে। 1947 সালের আগে যেমনটি ছিল, যেমনটি ব্রিটিশ ছেড়ে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে, তার কোনো ডেভেলপমেন্ট হয়নি।
সেই ব্রিটিশদের দেওয়া রেল ট্রাক, তাদের দেওয়া রেল ইঞ্জিন, তাদের দেওয়া সেই রেল ডিব্বা এখনো চলছে। 75 বছরের বেশি হয়ে গেল, কিন্তু তারা এখনো কিন্তু রেল খাতে উন্নত করতে পারেনি। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বিগত কয়েক বছরে আমরা দেখেছি বাংলাদেশের রেল খাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে এবং রেল খাতকে আরো উন্নত করার চেষ্টা করছে। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিক্স রেল নেই। সবে সাম্প্রতি সময় বাংলাদেশের ঢাকা শহরে যে মেট্রো রেল সার্ভিস চালু হয়েছে, তার মাধ্যমেই শুরু হয়েছে ইলেকট্রিক রেলের যাত্রা। বাংলাদেশ সরকার আগামী 2045 সাল নাগাদ সমগ্র বাংলাদেশের যে 62টি জেলা রয়েছে সেই জেলার সাথে রেল সংযোগ করবে, তার প্রস্তুতি দিয়েছে। সেটা আমরা জানি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানি যে বাংলাদেশে রেল ব্যবস্থা চালু করা অত্যন্ত একটা জটিল সমস্যা রয়েছে। তার কারণ বাংলাদেশের বুক জুড়ে রয়েছে ছোট বড় অসংখ্য নদ নদী। এই নদ নদীর জন্যই যে রেল ব্যবস্থা বা রেল প্রযুক্তি চালু করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশ সরকারের। আমরা তারপরেও দেখেছি যে পদ্মা নদীতে রেল ব্রিজ নির্মাণ হয়েছে, সেটা এখন সার্ভিসে চলে এসেছে। তাতে অনেক বেনিফিট পাচ্ছে বাংলাদেশ। এবং যমুনা নদীতে আরেকটা রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, বঙ্গবন্ধু রেল ব্রিজ। সেটা এখনো চালু রয়েছে সেই প্রজেক্টটি। আগামী বছর সেই প্রজেক্ট হয়তো শেষ হবে। কিন্তু এই যমুনা ব্রিজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন উত্তরবঙ্গ বঙ্গের সাথে এবং ঢাকার সাথে নিবিড় সহজ সরলভাবে সংযুক্ত হতে পারবে। অসংখ্য নদ নদীর জন্য বাংলাদেশের এক অঞ্চল অন্য অঞ্চলের সাথে সম্পৃক্ত হতে পারে না, সংযুক্ত হতে পারে না। এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত প্রজেক্ট রয়েছে, হাইওয়ে থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে এবং আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল থেকে শুরু করে এখন রেল ব্রিজ নির্মাণ হচ্ছে। রূপসা নদীর উপর রেল ব্রিজ নির্মাণ হয়েছে। তার কারণ বাংলাদেশ সরকার চায় যে সমুদ্র বন্দরের সাথে সমগ্র বাংলাদেশের সাথে রেল ব্যবস্থার যোগাযোগ হোক। বর্তমান সময় বাংলাদেশের 48টি জেলাতে রেল ব্যবস্থা চালু রয়েছে। আগামী 2045 সাল নাগাদ 62টি জেলায় রেলের আওতায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। বগুড়া থেকে যে সমস্ত রেলগাড়িগুলো ঢাকায় প্রবেশ করত, তখন কিন্তু অনেকটা রাস্তা ঘুরে এসে তারপর যমুনা ব্রিজ পার হয়ে ঢাকায় প্রবেশ করত। কিন্তু বগুড়া আর সিরাজগঞ্জের মধ্যে 73 কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে, রেল ট্র্যাক বিছানো হচ্ছে। তাতে বাংলাদেশের যে বগুড়া থেকে যে রেলগুলি ঢাকায় প্রবেশ করত, সেগুলো ঈশ্বরদী হয়ে যমুনা নদী পার হয়ে তারপরে ঢাকায় প্রবেশ করত। তাতে সময় লাগতো অনেক এবং প্রচুর রাস্তা ঘুরে আসতে হতো। কিন্তু সিরাজগঞ্জ থেকে বগুড়ার মধ্যে যে 73 কিলো রাস্তা নির্মাণ হবে, তাতে রেলের যে ব্যয় সেটা বাঁচবে এবং বাংলাদেশের যে সমস্ত যাত্রীরা ঢাকায় আসেন এই রুটে, তাদের যে ভাড়া, অতিরিক্ত ভাড়া গুনতে হয়, তার থেকে তারা মুক্তি পাবে এবং স্বল্প সময়ের মধ্যে তারা ঢাকায় পৌঁছাতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ঢাকায় পৌঁছাতে পারবে। এখন আর 120 কিলোমিটার ঘুরে ঢাকায় প্রবেশ করতে হবে না। সিরাজগঞ্জ আর বগুড়ার মধ্যে
যে রেল প্রজেক্টটি নির্মাণ হবে তার ব্যয় দ্বারা হয়েছে ৫,৫৭৯,৭০,০০,০০০ টাকা। তার মধ্যে ভারত সরকার দেবে ৩,১৪৬,৫৯,১০,০০০ টাকা। বাকি যে ব্যয় সেটা বাংলাদেশ সরকার বহন করবে। বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।